আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ওয়ার্ড ফাইল এমএস ওয়ার্ড ফাইল থেকে জেপিজি ফাইল রূপান্তর করবেন সহজে। গুগলে যাবেন, গুগলে গিয়ে এমএস ওয়ার্ড টু জেপিজি ফাইল ক্লিক করবেন, সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম ওয়েবসাইটটা আছে কনভার্ট ওয়ার্ড টু জেপিজি অনলাইন, ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পরে এখন আসবে আপনার সিলেক্ট ফাইলে ক্লিক করবেন, ফাইলটা দিবেন, এমএস ওয়ার্ড ফাইলটা দিবেন, কনভার্টে ক্লিক করবেন। একটু করে সময় নেবে, সময় নেওয়ার পরে হয়ে যাবে, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। সেটা সে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে জি ফাইল আকারে। যে জি ফাইলটা ওপেন করব। জি ফাইলটা ওপেন করার পর দেখব সচরাচর ঠিকঠাক মতো হয়েছে কিনা। তিনটা ফাইল ছিল, এই তিনটা ফাইল অটোমেটিক হয়ে গেছে, সব ঠিকঠাক আছে জেপিজি ফাইলটা। তারপর এখন দেখব এমএস ওয়ার্ড ফাইল টু পিডিএফ ফাইল। কনভার্ট ওয়ার্ডে ক্লিক করব, সিলেক্ট ওয়ার্ড ফাইলে ক্লিক করব। সে ওয়ার্ড ফাইলটা ওপেন করব। ওপেন করার পরে কনভার্ট টু পিডিএফ ক্লিক করব। একটু করে লোড নেবে, তারপর ডাউনলোড পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এখন ফাইলটা ঠিকঠাক মতো হয়েছে কিনা একটু করে চেক করে দেখব। ওপেন করে দেখি, হ্যাঁ ঠিকঠাক মতো হয়ে গেছে। এটা তিনটা পিডিএফ হয়ে গেছে অলরেডি। তারপর নেক্সট দেখব এক্সেল। এক্সেল টু পিডিএফ কীভাবে বানাবো তা আমরা দেখব। গুগলে গিয়ে সার্চ দিব এক্সেল টু পিডিএফ, কনভার্ট এক্সেলে গিয়ে ঠিক আগের মতো সিলেক্ট এক্সেল ফাইলটা দিব, কনভার্ট টু পিডিএফে ক্লিক করব। ক্লিক করার পরে অটোমেটিক হয়ে যাবে, একটু করে লোড নেবে। একটু করে লোড নেওয়ার পরে তারপর অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। অসাধারণ আই লাভ পিডিএফ সাইটটি ডাউনলোড ফাইলে ক্লিক করব। সেই ফাইলটা ঠিকঠাক মতো হয়েছে কিনা একটু করে চেক করে দেখব। হ্যাঁ ঠিকঠাক মতো হয়েছে। অতি দ্রুত সময়ে এই কাজটা করা হয়ে থাকে, অতি অল্প সময়ের মধ্যে। তারপরে দেখব এক্সেল টু ওয়ার্ড ফাইল কীভাবে করা হয়। এক্সেল টু ওয়ার্ড ফাইল গুগলে সার্চ করব, কনভার্ট এক্সেল টু ওয়ার্ড অনলাইন অ্যান্ড ফ্রিতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে যাব, স্ক্রলিং করে সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে এক্সেল ফাইলটা দিব, তারপর কনভার্টে ক্লিক করব। কনভার্টে ক্লিক করার পরে একটু সময় নেবে, সময় নেওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে। ফাইলটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এখন অলরেডি হয়ে গেছে, সেটা ঠিকঠাক মতো হয়েছে কিনা একটু করে দেখব। যদি বা ফন্টের সাথে না মিলে একটু করে ভেঙে যাবে। হ্যাঁ অলরেডি ফাইলটা ডাউনলোড হয়ে গেছে ঠিকঠাক মতো। দেখতেছি ফাইলটা অটোমেটিক ওপেন হচ্ছে, হ্যাঁ ঠিকঠাক মতো হয়েছে। এটা এডিটেবল করতে পারবো, এনাবল করে দিলে এডিট করা যাবে। এখন ঠিকঠাক মতো হয়েছে। হ্যাঁ ঠিকঠাক মতো হয়েছে। আই লাভ পিডিএফ ওই সাইটটা অসাধারণ। ওই সাইটটা থেকে আপনারা কাজ করতে পারবেন।
ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও দরকারি টিউটোরিয়াল পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।